আমার বাড়িতে কিন্তু তেঁতুল এইভাবেই বছরের পর বছর স্টোর করে রাখা হয়, আর এতে পোকামাকড় কোনো দিনই ধরবে না। তাই কী পদ্ধতিতে এরকম করে সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। তেঁতুল যেহেতু বছরে সবসময় পাওয়া যায় না, তাই যখনই পাওয়া যায় আমার বাবা বাজার থেকে একটু বেশি করেই নিয়ে আসে। আর আমার মা এই যে দেখছো তেঁতুলের এই বীজগুলোকে ছাড়িয়ে নেয়, কারণ পোকামাকড়কে ধরে রাখতে এই বীজেই সব থেকে বেশি হেল্প করে। এইভাবে সমস্ত তেঁতুলের বীজগুলো ছাড়িয়ে নিতে হবে, তারপর ওতে একটু বেশি করে নুন দিয়ে জ্বারিয়ে নিতে হবে। আর তোমরা তো সকলেই জানো যে নুন কিন্তু পোকামাকড় আটকানোর জন্য খুব বেশি সাহায্য করে। এবার ভালো করে সমস্ত তেঁতুলটাতে মাখিয়ে নিতে হবে, যাতে কোথাও না বাকি থেকে যায়। এবার বাকি জায়গাগুলোতে পোকামাকড় ধরার একটা ভয় থাকে। আর দেখো এখন কিন্তু ভালো করে মা মাখিয়ে নিয়েছে। এরপর দু হাতে করে লাড্ডুর মতো একটা শেপ করে নিচ্ছে। তোমরা কিন্তু বিভিন্ন ধরনের শেপই করতে পারো। তারপর একটা বড় পলিথিনে এগুলোকে বেঁধে রাখলেই বছরের পর বছর এগুলো কিন্তু ভালো থাকবে। তোমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবে, কখনো পোকামাকড় ধরবে না।